যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাইলে আমরা মনে করব যে শহীদ ওয়াসিমকে আপনারাই হত্যা করিয়েছেন, আপনারাই হত্যা করিয়েছেন, আবু সাইদকে আপনারাই হত্যা করিয়েছেন। অ্যাটর্নি জেনারেল অন্তর্বর্তীকালীন সরকারের সে হয়ে যায় হচ্ছে আইনমন্ত্রী, এরপরে হচ্ছে আপনার কায়সার কামাল হয়ে যায় হচ্ছে ডেপুটি স্পিকার। এই হয়েছে আপনাদের অবস্থা। আবার সব দোষ চাপাইতেন তখন ছাত্রদের মাথায়। পুরো সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো একটা কাজ সুস্থভাবে করতে দেয় না এই বর্তমান ক্ষমতাসীন সরকার। একটা কাজে তাদেরকে বাধা দিয়েছে। যখন আমরা বলছি এই চুপ্পুকে অপসারণ করতে হবে, তখন তারা সংবিধানের দোহাই দিয়ে তারা এই চুপ্পুকে ক্ষমতায় বসিয়ে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করেছে। এরপর যখন আমরা বিচার বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিভাগগুলোকে স্বাধীন করবার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে তাদের প্রতি আপ্রাণ চেষ্টা করতেছিলাম, এবং যে আওয়ামী লীগের যে দোসররা রয়েছে যারা গুম খুন হত্যায় জড়িত ছিল তাদেরকে যখন ছাত্র জনতা পুলিশের কাছে সুপর্দ করছে, তখন ক্ষমতাসীন সরকারের লোকজন গিয়ে থানায় গিয়ে ফুলের মালা পরাই গিয়ে নিয়ে আসছে। এখন আমরা কি দেখতে পাই? এখন দেখতে পাই বর্তমান সরকারের এমপিরা আওয়ামী লীগের লোকজনকে জেল গেট থেকে ফুলের মালা পরিয়ে এরপরে ঘরে নিয়ে আসে। সুতরাং আপনারা যদি এই আওয়ামী লীগ এবং বিএনপিরা যদি স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখেই রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এটা আমাদেরকে আগেই বলতেন, তাহলে তো আমাদের 1400 ভাই বোনকে শাহাদাত বরণ করার কোনো দরকার ছিল না। গত 17 বছর ধরে বিএনপি জামাতের ভাই বোনদেরকে পঙ্গু গুম খুন হত্যার শিকার হইতো না। তাইলে এই যে রাজনৈতিকভাবে আপনারা সমঝোতা করে আপনার নিজ দলের নেতাকর্মীদেরকে হত্যার মুখোমুখি করে দিয়েছেন, হত্যা করেছেন, এই দায়ভার অবশ্যই আপনাদের উপরেও রয়েছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাইলে আমরা মনে করব যে শহীদ ওয়াসিমকে আপনারাই হত্যা করিয়েছেন, আপনারাই হত্যা করিয়েছেন, আবু সাইদকে আপনারাই হত্যা করিয়েছেন। যেই জুলাইয়ের মধ্য দিয়ে আজকে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন, আপনারা 200 অধিক সিট পেয়ে ক্ষমতায় গিয়েছেন যেই জুলাইয়ের মাধ্যমে, সেই জুলাইয়ের ব্যাপারে নাক ছিটকিতে আপনাদের লজ্জা লাগে না? আল্লাহর অসীম রহমত যে কয়েকটা ভিডিও আমাদের কাছে ছিল, একজনে দেখছি জেল থেকে বেড়ায় কাঁদতে কাঁদতে বলতেছে ছাত্ররা আমাদেরকে বাঁচাইছে, আর একজনের চোখের পানিতে দুনিয়া ভাইসে যাইতেছে, আর একজন বলতেছে আইসা যে আরে ওরা না থাকলে আমরা হয়তো এই দুর্দিন থেকে কোনোদিন মুক্তি পাইতাম না। সেই জিনিসগুলো 1.5 বছরের মধ্যে আপনারা কিভাবে ভুলে যান আমরা জানতে চাই। একটা কথা স্পষ্ট করে মনে রাখেন, এই জুলাইয়ে কম করে হলেও 5 কোটি মানুষ 5 তারিখের পর্যন্ত তারা সরাসরি রাস্তায় অংশগ্রহণ করেছে। সুতরাং সেইখানে আপনারও লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে। সুতরাং এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের দায়, এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের জীবন, এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের যে ইনসাফের যে লড়াই, এইটাকে যদি আপনারা অস্বীকার করেন, ভাই ক্ষমতা তো 2 দিনের জন্য না, 5 বছরের জন্য ক্ষমতায় গেছেন। হাসিনা তো 17 বছর ক্ষমতায় ছিল, 17 বছর পর তারা দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং আমরা চাই আপনারা 5 বছর কেন, রাষ্ট্র যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন তাহলে পরবর্তী মেয়াদে আবারও ক্ষমতায় আসেন, কিন্তু জুলাইকে নাই করে দিয়ে, বাংলাদেশের মানুষের ইনসাফের লড়াইকে নাই করে দিয়ে, শহীদ ওসমান হাদির হত্যার মামলাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যদি এইভাবে করে আপনাদের প্রত্যেক অংশীদারকে, প্রত্যেক স্বাধীনতা কর্মীদেরকে এইভাবে নাই করে দিতে থাকেন, একদিন এমন সময় আসবে আপনাদের মিছিলে, যেমন কেন্দ্রীয় একটা কমিটির মিছিলে যেমন 10 জন লোক পাওয়া যাইত না আওয়ামী লীগের আমলে, আগামীর দিনে এমন দুর্দিন আসতে পারে যে 10 জন কেন, 1 জন লোক যে মিছিল করবে সেই ধরনের নেতাকর্মী আপনাদের নাও থাকতে পারে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে জিজ্ঞাসাপূর্বক তাদেরকে বিচারের মুখোমুখি করেন, এবং প্রমাণ সহ। নাম্বার 2, জুলাই শাপলা এবং পিলখানার যে বিচারিক প্রক্রিয়া রয়েছে সেটাকে অতি দ্রুত বাস্তবায়ন করবার চেষ্টা করেন, এবং গত 17 বছর ধরে বাংলাদেশে যে সকল মানুষকে গুম খুন এবং হত্যা করা হয়েছে সেই মানুষদের পিছনে, সেই মানুষদের সামনে আপনার মমতার হাত বাড়ান। তাদের যারা গুলি করে হত্যা করেছে, গুম করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি করে অন্তত তাদেরকে এই সান্ত্বনাটুকু দেন যে আমরা ক্ষমতায় এসেছি, এখন তোমরা ইনসাফ পাবা।